হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিশেষ একটা তোমাদের যে ভেরিফিকেশান হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান, সেটা নিয়ে একটা নোটিশ পাবলিশ হয়েছে। তো কী রয়েছে সেই নোটিশে পুরো বিস্তারিত আলোচনা করব। তোমাদের ভেরিফিকেশান কীভাবে হবে, কী কী ডকুমেন্ট লাগছে, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটা শেষ অবধি দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখছো তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে রাখো। তো চলো প্রথমে আমরা নোটিশটা দেখে নেব, কী লেখা রয়েছে নোটিশটা। দেখতে পাচ্ছ নোটিশটা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিশ, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, পশ্চিম বঙ্গ সমগ্র শিক্ষা মিশন। ডেট রয়েছে 29/5/2026 নোটিশ। এখানে নোটিশ নাম্বার রয়েছে 50797 SSM। তো এখানে দেখো রিগার্ডিং কি রয়েছে, একটা সাবজেক্ট দেওয়া রয়েছে, অর্ডার রিগার্ডিং ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম ফর অন্নপূর্ণা যোজনা, রেফারেন্স নাম্বার, মেমো নাম্বার দিয়েছে, রেফারেন্স মেমো নাম্বার এত, ডেট হয়েছে 29/5/2026। অর্থাৎ আগামীকালের নোটিশ তোমাদের ভেরিফিকেশনের জন্য। অন্নপূর্ণা যোজনা যে ভেরিফিকেশন হবে অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপের পর তোমাদের ভেরিফিকেশন হবে, সেটা সেই ভেরিফিকেশনে কে ভেরিফিকেশন করবে সেটা রিলেটেড কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর আলোচনা করব যে কী কী তোমাদের ডকুমেন্ট রেডি রাখতে হবে ভেরিফিকেশনের জন্য। তো চলো দেখো, এখানে বলেছে ইনক্লুড প্লিজ ফাইন্ড হেয়ার উইথ লেটার রিসিভড ফ্রম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নর্থ 24 পরগনাস ভাইড মেমো নাম্বার এত, ডেটেড 29/5/26 ইন কানেকশন উইথ ফ্যামিলি লেভেল ডাটা connection form for Annapurna Yojana mentioned as point number 3 at the of the said letter. Booth level officers or the BLO shall be designated as field implementation officers for each polling station booth for Annapurna Yojana data collection. You are therefore requested to issue on duty certificate to the concerned teacher. Necessary action in this regard from your end. অর্থাৎ তোমাদের যে ডাটা যে কালেকশন দায়িত্ব দেওয়া হয়েছে কাদেরকে, BLO অর্থাৎ বুথ লেভেল অফিসারকে দায়িত্ব দেওয়া রয়েছে। তোমার বাড়ি গিয়ে কিন্তু তারা ডাটা কালেকশন করবে। তোমরা যে ফর্ম ফিল আপ করছো অনলাইন বা অফলাইনে, তো সেখানে কিন্তু কোনো ডাটা ভুল দেওয়া যাবে না, নাহলে কিন্তু তোমরা টাকা পাবে না। কারণ ভেরিফিকেশন হবে বাড়িতে এসে ভেরিফিকেশন হবে। তোমরা বাড়ি কিন্তু এখানে যে ফর্মে তোমরা দেখেছো সেখানে 3 বা তার বেশি বাড়ি আছে কি না, গাড়ি আছে কি না, বা সরকারি চাকরি বা রয়েছে জমির পরিমাণ কত, তোমরা কোনো ইনফরমেশান যদি ভুল দিয়ে থাকো তাহলে কিন্তু ভেরিফিকেশানে ধরা পড়ে গেলে কিন্তু টাকা পাবে না। তাই তথ্য কিন্তু সঠিক দেবে। আর আরেকটা কথা, কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে যেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। তো দেখো ডকুমেন্ট তোমাদের যেগুলো লাগবে মোটামুটি কী কী লাগতে পারে দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য আর কি। আধার কার্ড, যেহেতু ফর্ম ফিল আপে তোমাদের আধার কার্ড লাগছে, ভোটার কার্ড লাগবে, ব্যাঙ্ক পাসবুক, পরিবারের সদস্যদের তথ্য অর্থাৎ যে পরিবারের তোমাদের সদস্য দিয়েছ তোমার, তাদের কিন্তু আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড তাদেরগুলো লাগছে। আয় ও সম্পত্তির তথ্য অর্থাৎ তোমরা যে সম্পত্তি তোমরা ওখানে দেখাচ্ছ জমির পরিমাণ কত রয়েছে সেটা তোমাকে লাগবে, সরকারি চাকরি বা ইনকাম ট্যাক্স সম্পর্কিত যে তথ্য, তো এগুলো লাগছে। তো আরেকটা জিনিস, তোমাদেরকে এই যে ফর্ম ফিল আপ করছো সেখানে কিন্তু সবার কিন্তু ডিটেলস তোমাদের লাগবে। আশা করি তোমরা দেখে নিয়েছো যে তোমাদের ফর্মটা যে 12 পাতার যে ফর্ম, সেটা নিয়ে আমি ভিডিও ছেড়েছি, সেখানে তোমরা দেখে নেবে যে কী কী তোমাদের ওখানে ফর্মে লাগছে। সেটা কিন্তু বিস্তারিত আমি আলোচনা করেছি, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও আলোচনা করেছি, সেটা দেখে নিও। আর যেহেতু তোমরা এখানে তোমাদের রেশন কার্ড কিন্তু লাগছে, তাই রেশন যেহেতু তুলছো তোমরা, অনেকে তোলে রেশন আর কি, সেখানে কিন্তু তোমার কত মেম্বার রয়েছে সেখানে আধার লিঙ্ক রয়েছে রেশন কার্ডে। তাই তোমরা যদি ফ্যামিলি কোনো মেম্বার এখানে লুকানোর চেষ্টা করো সেখানে কিন্তু ধরা পড়ে যাবে। তাই সঠিক ইনফরমেশান দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, না হলে করার দরকার নেই, সোজা কথা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আরও যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দাও সবার সাথে, যাতে সবাই কাছে এই তথ্যটা চলে যায়। তো ভিডিওটা এখানে শেষ করলাম।